আপু রান্না সাহায্য করছো? আচ্ছা, দাঁড়াও, ঘরে গিয়ে দেখো, ঘরে হয়তো অনেক কিছু আছে। খুঁজতে খুঁজে দিতেছি, দাঁড়াও। বছরের ১২ মাসের মধ্যে একমাত্র ডিসেম্বর মাসে হচ্ছে এমন একটা মাস যার জন্য অধীর আগ্রহে থাকে সবাই। ডিসেম্বর মাসে ছাত্রছাত্রীদের যেমন স্কুল বন্ধ হয়ে যায় পরীক্ষার পরে, ফাইনাল পরীক্ষার পরে। একদিকে তাদের স্কুল বন্ধ, তাদের মনে খুশি, অন্যদিকে হচ্ছে অভিভাবকরা তাদের বাচ্চা-কাচ্চা স্কুল বন্ধ দিলে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, সেই আনন্দ। তাই আসলে সবাই খুশি। এই মাসটা নিয়ে মনে হয় সবারই আসলে জল্পনা কল্পনা, কে কী করবে, কোথায় যাবে। তো ফাইনালি ডিসেম্বর মাস চলে এসেছে আর আমার ছেলের স্কুলের পরীক্ষা আর মাত্র 2টা বাকি। তো শেষের পরীক্ষার দিন আমি চলে যাব আমার বাবার বাড়ি। তাই হচ্ছে আজকে আমরা চলে এসেছি মানে পরীক্ষার পরে ওদেরকে নিয়ে একটু ফুচকা খেতে। কারণ আমি চলে যাব, ভাবিরাও চলে যাবে ভাবিদের বাবার বাড়িতে বা শ্বশুর বাড়িতে। তো ভাবলাম যে আজকে একসাথে আমরা ফুচকা খেয়ে আসি সবাই একসাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি তানিয়া। এই ভিডিওটা হচ্ছে ইহানের শেষের পরীক্ষার দিন। আজকে পরীক্ষা শেষ, পরীক্ষা অলরেডি শেষ হয়ে গিয়েছে। 11টা বাজে পরীক্ষা শুরু হয়েছিল, তো 11:30টার মধ্যে হচ্ছে পরীক্ষা শেষ। তো আজকে আমি চলে যাব আমার বাবার বাড়িতে, আমার ভাবি নিতে আসছে আমাকে। তো ভাবি বললো যে একটু লেট হবে আসতে আসতে। তো ভাবলাম যে আচ্ছা, ওরা যখন যেহেতু খেলছে একটু খেলো, কারণ ওদের তো আর অনেক দিন দেখা হবে না, প্রায় 15 দিনের মতো। জানুয়ারির 1 তারিখে হচ্ছে আমি বাড়ি থেকে আসবো, আর ভাবিরাও আসবে। তো এতদিন তো আর দেখা হবে না, তো তাই একটু খেলে টেলে নিল। তারপরে বাসায় এসেছি, আর বাসায় মানে পরীক্ষা যাওয়ার আগেই আমি ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু শীতকাল, তাদের শীতের কাপড় অনেক, মানে 2 ব্যাগ হয়ে গিয়েছে। তো আমি সব কিছু গোছগাছ করে রেখে যাচ্ছি। কোথাও যাওয়ার সময় একদম অগোছালো করে যেতে ভালো লাগে না, তাও অনেক সময় হচ্ছে দেখা যায় তাড়াহুড়ার কারণে অগোছালোভাবে রেখে যেতে হয়। তো আমি সব কিছু মানে দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি যে ঠিকঠাক মতো জানলা টালনা অফ করেছি কিনা। তারপরে বিছানায় একদম ধোয়া, 2 রুমে মানে একদম পরিষ্কার চাদর বিছানো ছিল। তো এগুলোকে একটু মানে এগুলো দিয়ে বালিশগুলো একটু ঢেকে গেলাম, কারণ দেখা যায় অনেক দিন বাসায় না থাকলে বালিশগুলো হচ্ছে কেমন যেন একটু শ্যাওলা শ্যাওলা পড়ে থাকে, সাদা সাদা। তো বালিশ, খেতা, কম্বল সব ঘুরে টুরে গেলাম। আর আমার ঘরের গাছগুলোকে বারান্দায় দিয়ে দিয়েছি, আর বারান্দার গাছগুলোতে একটু পানি দিয়ে দিয়েছি। তো বারবার জানি কেন জানি মানে বাসার জন্য মায়া লাগছিল। অনেকদিন মানে নিজের সংসার রেখে কোথাও যেতে গেলেও এখন আসলে কেমন জানি মায়া মায়া লাগে। তো গাছগুলোকে পানি দিয়ে দিলাম, আর এই তো বের হয়ে পড়েছি, ভাবি চলে এসেছে। এখন হচ্ছে চলে যাচ্ছি বাড়িতে। তো অনেকদিন পরে বাড়িতে যাওয়া হচ্ছে, বাড়িতে গেলে তো এখন বেশি থাকা হয় না। এবার আসলে মানে ভেবে নিয়েছি যে বেশ অনেকদিন থাকবো। আর বাড়িতে গেলে হচ্ছে আমার খালা আসবে, মামিরা আসবে, তো অনেক বেশি মজা হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে আস্তে আস্তে কিছু কিছু ভিডিও শেয়ার করব। তো ভিডিওর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, আমার সাথে আছেন, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই ভিডিওগুলো হচ্ছে গত 15 তারিখের। এখন তো আমি আমার বাবার বাড়িতে আছি, আর চারদিক থেকে বাচ্চা কাচ্চার আওয়াজ পাচ্ছেন, সবাই হচ্ছে কথা বলছে, দুষ্টামি করছে। তাই যদি এই বিষয়টা কারো কাছে খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দুপুরে হচ্ছে বাড়িতে চলে এসেছিলাম, আস্তে আস্তে 2টা 2:30 বেজে গিয়েছিল। এসে হচ্ছে বাচ্চাদেরকে খাইয়েছি, নিজে খেয়েছি, তাই আর ভিডিও করা হয়নি। সন্ধ্যার দিকেই তো ভাইয়া হচ্ছে মাহফিল থেকে অনেক কিছু নিয়ে এসেছে। আমাদের এদিকে হচ্ছে মাহফিল বা মেলাতে, আমাদের এদিকে না আসলে সব জায়গাতেই এগুলো পাওয়া যায়, খাবারগুলো। আর আমার ভাইয়া যখনই এরকম কোনো জায়গায় যাবে তখনই অনেক কিছু নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন কত ধরনের খাবার। তো আমি তো সব কিছু দেখছি কি কি আছে, আর মানে খাচ্ছিলাম, আর বাচ্চারাও খাচ্ছিল। বাচ্চারা মানে এইসব জিনিস তেমন বেশি একটা না খেলেও মানে সব কিছুই একটু একটু নিচ্ছে, দেখছে, পরিচিত হচ্ছে, এই আর কি। তো এই যে কটকটি যেটাকে বলে, বাদাম আর হচ্ছে মিঠাই দিয়ে, এটা আমার অনেক পছন্দ। আর হচ্ছে এখানে এই যে সবুজ কালারের বুট, এটা আমার অনেক পছন্দ। আর বাকি সব কিছু খাই, তবে তেমন একটা বেশি পছন্দের না। তো ওরাও এগুলো দেখে অনেক খুশি হয়েছিল। আর ভাইয়া জানে যে আমরা সবাই আসবো, তাই হচ্ছে অনেক কিছু নিয়ে এসেছে। তো তারপরে তো সব কিছু আমি একটা প্লেটে একটু একটু করে নিয়ে নিয়েছি, আমি একটু একটু করে খাচ্ছি আর সবাইকেও দিচ্ছি।
তো অনেকদিন পরে হচ্ছে এগুলো দেখে অনেক ভালো লাগছিল। ছোটোবেলায় যখন বাড়িতে আসতাম শীতকালে এরকম মাহফিল হতো, গিয়ে গিয়ে হচ্ছে এগুলো কিনে আনতাম, বা আমাদের এদিকে বড় একটা উরুস হয় সেখানে গেলেও এগুলো আনতাম। আর দেখা যেত যে সবাই এগুলো আনতো আর কি, দোকানে গেলে, মেলাতে বা মাহফিলে গেলে এইসব খাবারের অনেক দোকান থাকে, দেখতে ভালো লাগে। বাবার বাড়িতে আসলে আসলে প্রত্যেকটা জিনিস দেখলেই কেন জানি ছোটোবেলার সব কথা মনে পড়ে যায়, মনে হয় যে ওই তো সেদিনের কথা, খুব তাড়াতাড়ি যেমন সময় চলে গেল। বিয়ে হওয়ার আগ পর্যন্ত মনে হতো যে মানে ছোটোবেলা, আমরা ছোট আছি, আর বিয়ে হওয়ার পরে কেন জানি সময়গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে গেল, মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। তো বাবার বাড়িতে আসে এই জিনিসগুলো বেশি আর কি ফিল করা হয়, তো ছোটোবেলার বিভিন্ন স্মৃতি চারদিকে যেদিকে তাকাই সেদিকেই হচ্ছে ছোটোবেলার স্মৃতি। তো যাই হোক, পরদিন সকালবেলায় তো নাস্তা খেচ্ছি পরোটা আর হচ্ছে ভাজি। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে আমাদের বাচ্চাদের বাড়িতে আসলে কি ওখানে খেলতে বসেছে, খুশি, তাদের আনন্দে কিছু সময় শেয়ার করবো, আপনাদের ভালোই লাগবে। শাপলা আপনি কি করতেছেন? পুকুর, স্কুল নাই, পড়া নাই, নাই এখন কি খালি স্কুল বন্ধ দিছে, এখন খালি খেলা আর খেলা। পানির জগ খেলো খেলো, চুলার মধ্যে রান্না করো, রান্না বসাও, রান্না পাতিল কোথায়? এই তো। হ্যাঁ, কি রান্না করবেন আজকে আপনি? আজকে কি কি রান্না করবেন আমাদের জন্য? মাছ, শাক আর ডিম। আর আপনি কি করবেন? আপনি আমার জন্য এক কাপ চা বানিয়ে আনেন যান, তাড়াতাড়ি করে বানান, মেহমান আসছি আপনারা বাড়িতে। তাই বা চা খাবিনি? আয়রা আমাদের জন্য চা বানাইবো। আহা, মগে বলে পায় না। এই যে আগের অনেক অনেক খেলনা ছিল, মগ টগ অনেক কিছু ছিল, সব হারাই ফেলছো তোমরা। এখানে রাখো, রান্না করতেছে অনিকা আপু, তোমার রান্নায় সাহায্য করতে আসছে। তাই বা আপু রান্না সাহায্য করছো? আচ্ছা দাঁড়াও, ঘরে গিয়ে দেখো, ঘরে হয়তো অনেক কিছু আছে, কুপি খুঁজে দিতেছি। দাঁড়াও, সব দিয়ে দিছে। বড়ুই আসে নাই আনিকা, তোমরা কাছে বড়ুই নাই? এক সময় আমরার গাছ বলতাম, এখন বলি আনিকা তোমরার গাছ, এই আর কি। হ্যাঁ আম্মু, এখানে গাছের শিকড় আছে, গাছের শিকড়, কিছু হবে না, মারামারি করে না। আয়রা, তোমার দাদুর গাছটাতে পেঁপে ধরেছে। হ্যাঁ, সুন্দর ছোট্ট একটা গাছে। রিহান, তুমি জানো এটা কি গাছ? এটা আঙ্গুর গাছ। হ্যাঁ, ছিড়বানা ছিড়বানা, দেখো সুন্দর আঙ্গুর গাছ, এটাতে আঙ্গুর ধরবে। এই যে কেচিটা এখানে কে ফেলা রাখছে? কেচিটা আমি না, এটা বাসায় নিয়ে রাখো, ভাইয়াকে দিয়ে দাও। স্ট্রবেরি গাছ আছে কোথায়? দাঁড়া দেখি তো কোনটা স্ট্রবেরি গাছ। এটা দাদা, এটা দাদা লাগাইছে স্ট্রবেরি গাছ। এটা আতা গাছ, আতা, তাও ময়রা পাতা পাতা। যত্ন নাই গাছে, আতা গাছে মরে গেছে, জলপাই গাছে মরে গেছে। তোমার দাদা ভাই খালি গাছ লাগায় আর মরে যায়, তুমি যত্ন করো না গাছের। হ্যাঁ, গাছে পানি দাও না, দিচ্ছ না? কয় তোমার বাবা আইছে? তাই বা, এটা বাবা, এটা বাবা আসছে। ফাতেমা, খালামুনি ভালো আছো? আহা, তোমার বাবারে ফালাই দিল। আহারে আহারে আহারে, বাবাটারে দিল ফালাইয়া। ফাতেমা,
এটা খালামণি। বাজার করতে এসেছো? বাজার থেকে কি কিনতেছো? টাটকা শাকসবজি নিতেছো বাজার থেকে? রঙন গাছের পাতা। ও স্ট্রবেরি নিতেছো? তো দেখতেই তো পেলেন, বাচ্চারা তো মহা খুশি, তাদের সাথে আমিও অনেক খুশি, অনেক সুন্দর সুন্দর সময় কাটছে তাদের বাড়িতে। আর এখন তো লেখাপড়ার চাপ নেই, আমিও দিয়ে রেখেছি যতটা মজা করা যায় করুক, কিছুদিন পর থেকে আবার পড়ালেখা শুরু। আর উঠানে আমার ভাবি একটা মাটির চুলা বানিয়েছে, শীতকালে এখানে এসে রান্না বান্না করছে, পিঠা বানাচ্ছে, অনেক ভালো লাগছে। তো এখন হচ্ছে ভাবি রান্না করবে বাইরে মাটির চুলাতে, এই যে সব কিছু রেডি করে নিয়েছে, শাক ভাজি করবে, মাছ রান্না করবে, ডাল রান্না করবে, আর এই তো চুলাতে আগুন ধরিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপরে ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।